সঙ্গম মানে সাগর সঙ্গম হিপ হিপ, সাগর সঙ্গম হিপ হিপ। এই দাদার মাথার খুলি বাঘের কামড়ে সম্পূর্ণ ফেটে গিয়েছিল। এই পিছনে মিলে সব ফাটিয়ে দিয়ে চলেছে। এই এখন হার নেই ম্যাম এই জায়গাটাতে, খুলি নেই এখন না। আমাদের আজকের স্ন্যাক্সে চলে এসছে একদম গরম গরম কাঁকড়া। খাওয়া দাওয়া খুবই ভালো, ঝাল হয়নি এবং সার্ভিসও খুব ভালো। ম্যাডাম আপনার? একদম একদম খুব ভালো। কালকে একটা ডিফারেন্ট মাছ খেয়েছিলাম, আজকে ডিফারেন্ট খাচ্ছি। সুন্দরবন ভ্রমণ যদি পাশে থাকে সাগর সঙ্গম ট্রাভেলস, এ এক আলাদাই মেলবন্ধন। সাগর সঙ্গম মানেই নাচে গানে ভরপুর আনন্দ, সুন্দরবনের অফবিট ঘোরাঘুরি। সাগর সঙ্গম মানেই সারাদিন আনলিমিটেড দারুণ দারুণ খাওয়া দাওয়া। সাগর সঙ্গম মানেই 365 দিন সুন্দরবন ভ্রমণ। আজ জানুয়ারির 19 তারিখ, আমাদের কাছে একটা স্পেশাল দিন, তাই দুজনে চলে এসেছি শীতকালীন সুন্দরবন ভ্রমণে। আমরা প্রত্যেকেই জানি এবছর ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে, যার কারণে গলার অবস্থা খুবই খারাপ, তাই প্রথমেই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন এবার সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। 2 রাত 3 দিনের শীতকালীন সুন্দরবন ভ্রমণ কেমন কাটালাম এবং সাগর সঙ্গম ট্রাভেলস, যে সুন্দরবনের নাম্বার 1 ট্রাভেলস এজেন্সি নামে পরিচিত, তারা আমাদের কেমন আতিথেয়তা দিল, কেমন রুম দিল, কেমন পরিষেবা দিল, সব কিছু, শুধু আমাদের নয় সমস্ত গেস্টদের কেমন পরিষেবা দিল, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর একটা অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে সবার কাছে শেয়ার করুন, আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো করুন। প্রথমে চলে এলাম সকাল 7:42 ক্যানিং লোকাল ধরার জন্য শিয়ালদা স্টেশন, আর সেখান থেকেই ওই ট্রেন ধরে চলে এলাম ক্যানিং। আর স্টেশনের বাইরেই সাগর সঙ্গম ট্রাভেলসের লোক আমাদের জন্য অপেক্ষা করছিল। ওনার গাইডেন্সিতেই আমরা লঞ্চে ওঠার জন্য পৌঁছে গেলাম ফেরিঘাট। এই সুন্দরবনে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে, মূলত সবারই ট্যুর হয় শুক্র শনি রবি, কিন্তু আজ 19 জানুয়ারি 2026 সোমবার, এই অপডেটেও এনাদের এত গেস্ট এসছে, সমস্ত গেস্টের জন্য পরপর 6টি বোট রেডি রয়েছে। আর আমাদের জন্য যে বোটটা করা হয়েছিল সেটা হচ্ছে শিউলি। আমরা শিউলি বোটে উঠে পড়লাম। বোটে ওঠার সাথে সাথেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক শেষ হতে না হতেই চলে এলো আজকের ব্রেকফাস্ট, গরম গরম কচুরি, আলুর দম, মোয়া। মিনিট খানেক ঘুরতে না ঘুরতেই আবার চলে এলো কফি। বুঝতে বাকি রইল না এই সাগর সঙ্গম ট্রাভেলসের যেমনি কথা তেমনি কাজ। ফোনে যেমন যেমন বলেছিলেন টাইম টু টাইম সঠিক সময়ে খাওয়া দাওয়া, এটা সবসময় লেগেই রয়েছে। ব্রেকফাস্ট শেষ করে সমস্ত গেস্টরা আমরা এই রঙিন সুবিশাল জলরাশি এবং ম্যাঙ্গ্রোভ অরণ্যকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। আবার কিছুক্ষণের মধ্যেই চলে এলো আজকে দিনের বেলার স্ন্যাক্স, গরম গরম চিংড়ি মাছের পকোড়া। আর যতক্ষণে আমাদের পকোড়া শেষ হলো ততক্ষণে আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের প্রথম স্পট, কবিগুরু রবি ঠাকুরের বা রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। বেকন বাংলো দেখে চলে এলাম বোটে নতুন স্পটের উদ্দেশ্যে, কিন্তু কে জানতো বোটে ওঠার সাথে সাথেই লাঞ্চ রেডি। আগে অনেক ট্যুর করেছি, কিন্তু এরকম টাইম টু টাইম এত ভালো ভালো খাওয়া দাওয়া কখনো পাইনি। এরই মাঝে অন্যান্য গেস্টদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করলাম আমার মতো ওনাদের কীরকম লাগছে। দাদা খাওয়া দাওয়া কেমন হচ্ছে? খাওয়া দাওয়া খুব ভালো, এখানে রান্না বান্না খুব সুন্দর, মেনু সব ঠিক আছে, রান্না খাওয়া দাওয়া ঠিকঠাক, আনন্দ কেমন হচ্ছে? লাঞ্চ শেষ করে বোটের বিছানায় জিরাতে যাব এরকম অবস্থায় দেখি আবার কিছু খাবার নিয়ে হাজির। এবারে আছে ফল। টাইম টু টাইম খাওয়া আর এই সিনিং ভিউটিকে উপভোগ করতে করতে চলে এলাম আজকের পরবর্তী স্পট, সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি বা সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট। এখানে রয়েছে কচ্ছপ চাষের প্রকল্প, বিভিন্ন জলাশয় পৃথকভাবে ভাগ করা রয়েছে, যেখানে বিভিন্ন বয়সের কচ্ছপকে আলাদা আলাদাভাবে রাখা হয়।
যেমন এইখানে রাখা হয়েছে সবচেয়ে বড় কচ্ছপগুলি, এই যে দেখা যাচ্ছে ভেসে আছে, এইগুলি হচ্ছে বড় কচ্ছপ। আর এই টাইগার রিজার্ভ ফরেস্টে এই দিন আমরা বাঘ দেখতে না পেলেও অন্যান্য বন্যপ্রাণী অনেক দেখেছিলাম। একটা কথা মাথায় রাখতে হবে, বাঘকে যেমন আমরাও ভয় পাই, বাঘও কিন্তু মানুষকে ভয় পায়। তাই প্রচণ্ড ভিড়ভাট্টা বা শব্দ থাকলে বাঘ সবসময় দেখা যায় না। আজকের মতো ঘোরাঘুরি শেষ করে বোটে উঠে পড়লাম এবং এগিয়ে চললাম আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানা পাখিরালা। পাখিরালা একটি বড় মার্কেট, যেটা আপনাদের পরে দেখাবো। আর আজকে আমাদের থাকার যে হোটেলটা দেওয়া হয়েছে, এই যে হোটেল মৈনাক, সুন্দরবন সাগর সঙ্গম ট্রাভেলস থেকে আমাদের যে হোটেল বা রিসর্টটা প্রোভাইড করা হয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সাগর সঙ্গম ট্রাভেলসের নিজস্ব হোটেল। এবারে আপনাদের দেখিয়ে দিই এই হোটেলের রুমের কোয়ালিটি। প্রত্যেকটি রুমে এরকম ডবল বেডের 2টি করে বেড আছে, 2টি করে বালিশ, অর্থাৎ 4টি বালিশ, 4 জন থাকতে পারেন। নিচেও টাইলস বসানো ঝাঁ চকচকের রুম। রুমের মধ্যেই আছে বেসিন, একটা আয়না, আয়নার উপরেই রয়েছে একটি লাইট। এবারে আপনাদের টয়লেটটা দেখিয়ে দিই। রয়েছে 2টি বালতি, 2টি মগ, একটি বাথরুমের বালতি, একটি স্নান করার বালতি, স্নান করার মগ, বাথরুমের মগ আলাদা, একটি হ্যাঙ্গার, একটি টাওয়াল, একটি হ্যান্ড শাওয়ার, কুমোট এবং স্নান করার শাওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম। একটু ফ্রেশ হয়ে নিচে নেমেই দেখি আজকের ইভিনিং স্ন্যাক্স গরম গরম চিকেন পকোড়া আর সস হাতে রেডি। আর সন্ধ্যা নামতেই বাইরে ভেতর মিলিয়ে রং বেরঙিন আলোক কায়দায় আমাদের হোটেল সম্পূর্ণ রিসর্টের মতো এক মায়াবী রূপ ধারণ করেছে। আর এদিকে এই মায়াবী সন্ধ্যাকে আরও রঙিন করে তুলতে আজকে প্রথম দিনের সন্ধ্যার প্রোগ্রাম সুন্দরবন স্পেশাল এই আদিবাসী নৃত্য শুরু হয়ে গেছে। এই প্রোগ্রাম কিছুক্ষণ গড়াতে না গড়াতেই কচি কাঁচা থেকে শুরু করে দাদা, বৌদি এবং ব্যাচেলার প্রায় প্রত্যেকেই এই অনুষ্ঠানে যোগদান করতে শুরু করে। আসলে সাগর সঙ্গমের অনুষ্ঠান, আর তাতে কোমর দুলে উঠবে না তাই কি হয়। এই সুন্দরবন ভ্রমণের আজকে ছিল প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ভিডিওতে দেখাবো সন্ধ্যায় সাগর সঙ্গম স্পেশাল অনুষ্ঠান, যেটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে আর কোনো সুন্দরবনের ট্যুর এজেন্ট করে না। শুধু তাই নয়, আমরা সারাদিন কী কী খাওয়া দাওয়া করলাম, কী কী স্পেশাল মেনু ছিল, কীরকম ঘুরলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই দ্বিতীয় দিনের ভিডিও দেখতে পেজটি ফলো করে পাশে থাকুন। ডিনার রেডি। এই যে মটন কষা, মিষ্টি, আলু ভাজা, ডাল, মটন কষা, স্যালাড, রাইস। এই হচ্ছে আজকে রাতের ডিনার।